যে কোনো 3 অঙ্কের সংখ্যার বর্গ সহজেই নির্ণয় করব কি করে আমরা দেখে নেব। এখানে 234 আর এই 234 অর্থাৎ 234-এর দুবার গুণ হচ্ছে মানে বর্গ করা হচ্ছে, ওদের বর্গটা কিভাবে সহজে বের করব সেটা দেখে নিই। এই 2 আর এই 2কে গুণ করাবো, গুণ করালে হবে কত? 4। তাহলে 2 তো কোনো 4 হলো, কিন্তু 4 তো এক অঙ্কের সংখ্যা, যেহেতু আমাদের এখানে দুটো ঘর লাগে তাই জন্য 0 4 লিখব, অর্থাৎ 0 4 মানেই 4। তাহলে আমরা 2 তো কোনো গুণ করে কত পেলাম? 0 পেলাম আর 4 পেলাম, মানে 0 4 মানে 4 পেলাম। তাহলে এই ঘরটা পূরণ করার জন্য এই 2-এর সাথে এই 3 গুণ হবে, তাহলে 3 তো কোনো 6, মানে এক্ষেত্রেও 0 6 লাগবে। আর এই 2-এর সাথে এই 4 গুণ হয়ে 4 দু কোনো 8, মানে 0 8 লাগবে, অর্থাৎ দুটো করে অঙ্ক বানাতে হবে। এই 3-এর সাথে এবার এই 2, এই ঘরটা পূরণ করতে গেলে এই 3 আর এই 2টাকে গুণ করালে 3 দু কোনো হবে কত? 6 6 মানে 0 6 লাগবে, যেহেতু দুটো ঘর লিখতে হবে। এই 3-এর সাথে এই 3 গুণ করিয়ে এই ঘরটা 3 3 9 মানে 0 9। এবার এই 3-এর সাথে এই 4 গুণ করিয়ে এই ঘরটা 3 4 12 12 হলে এখানে 1 আর এখানে 2, এভাবে লিখতে হবে। 4-এর সাথে এই 2 গুণ করালে হবে 8, এই 0 আর এখানে হচ্ছে আমাদের 8। আর 4-এর সাথে 3 গুণ করালে হচ্ছে 3 4 12, ওপরে 1 আর এখানে 2। এই 4-এর সাথে 4 গুণ করালে হচ্ছে 16, তাহলে এখানে 1 আর এখানে একটা 6 লিখব। এইভাবে যদি আমরা করি খুব সহজেই এর মান বেরিয়ে যাবে। এবার ফাইনাল উত্তরটা কেমন হবে? এই বরাবর, অর্থাৎ এই প্রত্যেকটা কর্ণ বরাবর আমরা চেক করব। তাহলে এখানে আমাদের 6 আছে বলে তাহলে প্রথমে আমরা 6 লিখব। আচ্ছা, লিখলাম। এবার এই বরাবর, এই কর্ণ বরাবর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করব। 2 আর 1 3 আর এই 2 5, তাহলে এই কর্ণ থেকে আমরা কত পেলাম? 5 পেলাম। আচ্ছা, এই বরাবর যারা রয়েছে তাদেরকে যোগ করে লিখব। কত হচ্ছে? 9 আর 1 10 আর 8 10 আর 8 8 16, মানে 26 আর 1 27। 27-এর কত নেব আমরা? 7 নেব। তাহলে আমাদের ক্যারি করলাম, মানে হাতে থাকলো কত? আমাদের হাতে 2 থাকলো। আচ্ছা, এবার এই বরাবর আসি। এই বরাবর এসে আমরা এখানে লিখব। তাহলে আমাদের এখানে কত থাকবে? 6 আর 6 12 আর এই হাতের 2, তাহলে 12 আর 2 14, 14-এর জন্য আমরা কত নেব? 4। আবার ক্যারি করলাম, মানে হাতে থাকলো আমাদের 1। আচ্ছা, এই ওপর বরাবর দেখলাম সবগুলো মিলে হচ্ছে কত আমাদের? সবগুলো মিলে আমাদের এখানে হচ্ছে 4, আর ওই হাতের 1 এটা হচ্ছে তোমার 5। আর ওপরে তো 0 0 আগে লেখার দরকার নেই, এখানে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা লিখতে হবে, যেহেতু 0 আছে তবু আমি এটা বসিয়ে দিই 0। এখন এর রেজাল্ট প্রকৃতপক্ষে আমাদের কত এলো? আমাদের এর রেজাল্ট এলো হচ্ছে 5 4 7 5 6। এটা কার বর্গ? 234, অর্থাৎ 234-এর বর্গ। তার উত্তর করে আমাদের এই উত্তরটা এলো। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে প্রচুর ম্যাথ করে দেওয়া রয়েছে।